আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা, আমাদের আরো অন্যান্য ধর্মের যারা আছে বাংলাদেশে, তারাও যদি এখানে ব্যানার নিয়ে আসে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। এখানে আজকে শুধু মুসলমানরাই সংহতি জানিয়ে গাজার মুসলমানদের পক্ষে থাকবে এমন না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনি যদি এটা কূটনৈতিক ইস্যু হয় তাহলে এটাকে কূটনৈতিকভাবে সমাধান করবেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যাতে অতি দ্রুত একটা বিবৃতি দেয় এই গাজা ইস্যু নিয়ে। আজকে আমরা যে অনুভূতি নিয়ে আমরা এখানে সকল মুসলমান দল মত নির্বিশেষে আমরা ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় মুসলমানদের প্রতি, গাজার মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ একটা সমাবেশে যোগদান করেছি। এটা আসলে আমাদের অনুভূতির জায়গা, আবেগের জায়গা, মানবতার জায়গা। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনি যদি এটা কূটনৈতিক ইস্যু হয় তাহলে এটাকে কূটনৈতিকভাবে সমাধান করবেন। আর যদি কোনো রাষ্ট্রীয়ভাবে মনে করেন আমাদেরকে সবাইকে নিয়ে, দেশের আলেম সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এটাকে সমাধান করবেন, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা আপনার কথায় সাড়া দেব। আমাদের ওআইসির সম্মেলনে আমরা 57টা মুসলমান দেশ, তো এই 57টা মুসলমান দেশের ভিতরে আমাদের বাংলাদেশও ওআইসির একজন সদস্য। তো আমরা এই ওআইসির 57টা দেশ আমরা কেউ এই গাজার এত একটা ভয়াবহ চিত্র দেখার পরেও আমরা কেউ তেমন কোনো বিবৃতি দেই নাই। আমরা তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের কাছ থেকে আমরা বড় কিছু আশা করেছিলাম, তেমন কিছু আজ এ যাবৎকালে আমরা পাই নাই। আমরা মিশরের প্রেসিডেন্ট সিসি আল ফাত্তা তার কাছে আমরা একটা আহ্বান চেয়েছিলাম যে হয়তোবা তিনি বড় একটা কিছু আমাদের জন্য করবে, তার থেকে আমরা বিমুখ হয়ে ফিরে এসেছি। আমরা সৌদি আরবের প্রেসিডেন্ট তার কাছেও আমরা, সালমানের কাছেও আমরা একটা আশা চেয়েছিলাম বড় ধরনের, হয়তোবা তিনি কূটনীতিক নিষেধাজ্ঞা দিবে, কিন্তু তিনি তাও করে নাই। এই আরব বিশ্ব আপনারা গোপনে গোপনে কূটনীতিক ভাবে ব্যবসা বাণিজ্য ইসরায়েলের সাথে চালিয়ে যাচ্ছেন, এটারও আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অতি বিলম্বে আমরা দ্রুত চাইব আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার আমরা দাবি করছি। মিশরের সিনাই উপত্যকায় এবং মিশরের সাইডে গাজার শেষ সীমান্তে সেখানে নির্বিচারে কিছুদিন আগে সেহরি খাওয়া অবস্থায় প্রায় 500-এরও অধিক মা, বোন, শিশু, বাচ্চা সহ তাদেরকে মিসাইল হামলা করে শহীদ করা হয়েছে। সেটার বিষয়েও আরব বিশ্ব কোনো কথা বলে নাই, আমরা এটার তীব্র সমালোচনা করি। আমরা আরব বিশ্বকে উদারত আহ্বান জানাবো, আপনারাও এগিয়ে আসুন এবং এই সংকট নিরসনের জন্য আপনারা কাজ করুন। আমরা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের আমজনতাকে চান, অবশ্যই আমরা ওতপ্রোতভাবে আমরা এখানে থাকব এবং আমরা এই গাজার মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করছি। অবশ্যই আমরা চাইব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অতি দ্রুত যাতে তিনি একটা বিবৃতি দেয়, যে বিবৃতির মাধ্যমে আমরা আসলে একটু শান্তি পাই, মানসিক প্রশান্তি পাই, আমাদের মুসলমানদের আত্মা যাতে শীতল হয়, শান্তি পাই, ওনার বিবৃতির আশা করছি। আমরা চাই উনি যেন অতি দ্রুত কূটনীতিকভাবে একটা বিবৃতি আমাদের এই বাংলাদেশের মুসলমানদের জন্য উনি দেয়। আসলে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রমজানে মুসলমান রোজা রাখবে, রোজার মধ্যে পূজা চলবে, এমন করেই চলে আসছে বাংলাদেশের ঐতিহ্য। তো আমরা চাইব যে বাংলাদেশের মানুষ এখানে আজকে শুধু মুসলমানরাই সংহতি জানিয়ে গাজার মুসলমানদের পক্ষে থাকবে এমন না, আমরা চাই বিশ্বে মুসলমান ছাড়াও যদি কোনো জাতির উপরে এইভাবে নির্বিচারে আগ্রাসন চালানো হয় তখন আমরা মুসলমান ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা চাই এদেশে দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ নিরাপত্তা পাবে, প্রতিটা মানুষ তার ধর্মকে স্বাধীনভাবে পালন করবে, প্রতিটা মানুষ এদেশে বাক স্বাধীনতা পাবে, এদেশে কথা বলার স্বাধীনতা পাবে, তার ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি সে সুন্দরভাবে পালন করবে। আমরা কারো বাধা হতে চাই না, আমরা কারো দেয়াল হতে চাই না, সবাই আমরা একসাথে থাকবো। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ সকলের। আমরা যদি তারা আসে অবশ্যই আমরা আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা, আমাদের আরো অন্যান্য ধর্মের যারা আছে বাংলাদেশে
তারাও যদি এখানে ব্যানার নিয়ে আসে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা অবশ্যই বৈষম্য ভেদাভেদ ভুলে যাব। বৈষম্যের জন্যই কিন্তু 5 আগস্টে ছাত্র জনতা এত রক্ত দিয়েছে। তো সেই বৈষম্য এখন থাকবে না। আমরা চাই বৈষম্য বিরোধী, বৈষম্য ছাড়া একটা বাংলাদেশ, সুন্দর স্বনির্ভর একটা বাংলাদেশের আশাবাদী আমরা সামনে। আর আমরা চাইবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যাতে অতি দ্রুত একটা বিবৃতি দেয় এই গাঁজা ইস্যু নিয়ে।